দেশের বর্তমান প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের নানা মত, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। বৈঠক পরবর্তী আলোচনার বিষয়টি তুলে ধরেন উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশের সকল ধরনের, সকল মতের, সকল পথের এবং ধর্মের জনগোষ্ঠীকে নিয়ে যাতে আমরা একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে দাঁড়িয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাইতে পারি এবং এই জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করে যেতে পারি, এই জন্য আমরা ওনাদের সমর্থন চেয়েছি। ওনারা অকুণ্ঠ চিত্তে আমাদেরকে সমর্থন দিয়েছেন। বৈঠক শেষে বিভিন্ন ধর্মীয় নেতারা কথা বলেন সাংবাদিকদের সাথে। তারা বলেন, বাংলাদেশে তারা ভালো আছেন এবং কোনো ধর্মীয় সংঘাত নেই। এদেশের ওলামা একরাম, এদেশের ধর্মীয় নেতৃত্ব, তারা তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল। আমি চাই প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা নতুনভাবে জাগ্রত হবে সোনার বাংলাকে সুন্দরভাবে গড়তে। আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। এটা হলো বাংলাদেশ, আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি। শান্তি সম্মেলন করে আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে, তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ। আমরা ঐক্যবদ্ধ আছি, এই সরকারকে আমরা সহযোগিতা করব। তারা কোনো বৈষম্যের শিকার নয়, তাদের উপর কোনো প্রকার আক্রমণ হচ্ছে না। বেশ কয়েকজন অমুসলিম ভাই আজকে স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। বৈঠকে সংখ্যালঘু সমস্যার বিষয়ে অবাধ সত্য তথ্য কিভাবে সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ইসলাম সহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলে ঢাকায় একটি বিশ্ব শান্তি ও সমৃদ্ধি সমাবেশ করার প্রস্তাব দিয়েছেন বিভিন্ন ধর্মের নেতারা। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা।